দেবা আঙ্কেল কোথায়? কেন, কি জন্য? ওই মাঞ্চা আঙ্কেলের বোন পদ্মা এই চিঠিটা দেবা আঙ্কেলকে দিতে বলেছে। ওই যে সুটকেস রাখা আছে না, ওর ভিতরে রেখে দে। টিক 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 টিক, টিক 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 টিক, টিক 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 টিক। ডার্লিং ডার্লিং, আজ বিকেলে কি করছো? আমার সাথে ডেটে যাবে? বস, আরে কি করছিস এখানে? আঙ্কেল আমি এই বস্তাটা তুলতে পারছি না। বস্তা উঠছে না, ওখানেই থাকতে দে না। এবার আমায় দেখ। আঙ্কেল ওই বস্তাটা নাই, এই আরে বস্তাটা। যেটাই হোক না কেন, সবই তো বস্তা, তাই না? বা আঙ্কেল তুমি তো এত বড় বস্তাটা এক হাতে তুলে ফেলে দিলে। এটা জিম করা বডি। হ্যাঁ দেখে নে। এটা আঙ্কেল এটা। আরে ভাবে না, আরে ধরে দেখ। আরে বেশি করিস না, ছেড়ে দে। কিরকম সিক্স প্যাক আছে দেখ। দেখাও। আরে এটা ঘুষি তো মেরে দেখ। বা আঙ্কেল এটা তো পুরো লোহার মতন। আমার পুরো শরীর একটা লোহার মতো, লোহা, বুঝলি? ছোট বাচ্চার হাতে কি মার খাচ্ছ? দেবা আঙ্কেলের হাতে মার খেয়ে দেখাও না। এই বাচ্চাটা তো মনে হচ্ছে আমাকে কেস খাবে। কেটে পড়ো। হ্যালো মিস্টার, একবার এদিকে এসো। আবার বেটা এসে। আরে তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না নাকি? এদিকে এসো। এখানে এসে সোজা দাঁড়িয়ে থাকো। কি হয়েছে ভাই? এই আমার পেটে একটা ঘুষি মেরে দেখা। কি যে বলো না তুমি, একটু চুপ করে থাকো না। আরে মারতে বলেছি তো মারবে। এইখানে একটা ঘুষি মার, ঘুষি। কি ভাই তুমি ইয়ার্কি মারছো নাকি? চুপ করো না। ভয় পেয়ে গেলি? হাত ভেঙে যাবে তাই? আরে খরচাপাতি আমিই দেবো যদি ব্যান্ডেজ করতে হয় হাতে। চল চল চল, মার মার মার। আমি মারামারি করা ছেড়ে দিয়েছি, এখন যাও না তুমি। ছেড়ে দিয়েছিস তো কি হয়েছে? একটা ঘুষি মারতেই তো বলেছি। মার মার মার, একটা ঘুষি মার, ঘুষি মার, মার মার মার। আরে তুমিও না বাচ্চার মতো জিদ করে বসে আছো। হ্যালো, ছোট বাচ্চা ভেবেছিস নাকি যে হালকা করে টাচ করছিস? একটা জোরে মার ঘুষি, মার মার। কাজ করার জায়গায় তোমার এসব চাই নাকি? আমি চাইবো যখন চাইবো, তুই যদি না চাস তো আমি কি করি? তোকে তো পেটে মারতে বলেছিলাম, তুই তো পুরো ট্যাঙ্কি ফুটো করে দিয়েছিস। হাত না হাতুড়ি। চল। আমি তো বলেছিলাম, তুমি তো শোনোইনি। এখান থেকে এ বিয়ে করায়, আরে বাস স্টপে আর রেল স্টেশনে হপ্তা তোলে। এ মাসে 10,000 টাকা করে দেয়। এ শিবশঙ্কর 5টা পাটিখানা মাসে 5,000 দেয়। ব্লেড ভাস্কর ও পকেট মারি করে, মাসে 2,000 করে দেয়। এই জয়শ্রী আন্টি মার্কেটে 3টা সেট জুয়াখানা চালায়, মাসে মাত্র 12,000 করে দেয়। নমস্কার দেবী মা। 5 টাকা না 10 টাকা? টোটালটা বল। সে তো 1 থেকে 1.5 লাখ টাকা হবে স্যার। এই চলো চলো, সিটি সেন্টার পুলিশ স্টেশনে গেলে 1 মাসেই কোটিপতি হয়ে যাবো আমি। এটাই আমাকে বলেছিলেন উনি। এদিকে দেখো, তোমরা খুচরো পয়সা করেছো। স্যার আমরা যেরকম ভেবেছিলাম সেরকমই হতো, কিন্তু দেবার জন্য সব গড়বড় হয়ে গেছে। দেবা? হ্যাঁ স্যার, সবাই ওকে দেবা বলে, কিন্তু আসল নাম দেবরু। তবে কি সে নেই? এখনো শুধরে গেছে স্যার। ও শুধরে গেছে। আরে রাক্ষস কখনো ভগবান হতে পারে না, কিন্তু ভগবান রাক্ষস হতে পারে। ডেকে পাঠাও স্যার। ও ডেকে পাঠাও। আরে আয়রনটা ঠিক করে কর না তুই। কি ব্যাপার দেবা? হ্যাঁ আর্জেন্ট ইস্ত্রি করাচ্ছিস? কোথাও না মানে একটা কাজে বাইরে যাব, বিশেষ দরকার আছে। আরে তাড়াতাড়ি জলটা গরম করো, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি তো সেটা জানোই না। তোমাকে তো আমার মনের কথা বলতেই পারিনি, তাই তোমার শার্টকে বলছি। আমার শার্টকে ভালোবাসে বলছে, পুরো আমাকে কবে ভালোবাসবি? দেখো তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো আর আমাকে আই লাভ ইউ বলে দাও। আর তারপর আমরা বিয়ে করব আর আমাদের 10টা ছেলে মেয়ে হবে। কি 10? কিন্তু ওই 10টার মধ্যে একটা বাচ্চা নিশ্চয়ই আমার মতো স্মার্ট হবে। তুমিও তো আমায় ভালোবাসো, তাহলে তুমি আমায় বলছো না কেন? এখনই বলে দিচ্ছি। এমনিতে তো তুমি খুব ভালো, কিন্তু তোমার রাগী মেজাজটা আমার ভালো লাগে না। হ্যাঁ তুমি তো শুধু আমার শার্ট পরেছিলে, আর আমি ভেতর থেকে বাইরে অব্দি তোমার সালোয়ার কামিজ সবকিছু পরে তোমার সামনে দাঁড়িয়ে আছি। একবার সত্যি করে বলছো না, আমাকে সত্যি সত্যি খুব সুন্দর লাগছে, তাই না? আমাকে দেখে অজ্ঞান হয়ে যাবার কি আছে? সোনা, আমার সোনা,
ওঠো না, ওঠো, আমার দিকে দেখো, দেখো একবার সোনা। কি হচ্ছে কি? সবসময় আমাকে দেখে কেন ভয় পাও? তোমার কি ক্ষতি করেছি আমি? আমার ড্রেস পরে সাহস কি করে হলো? খোলো এক্ষুনি। কি করে খুলি? যদি আমি এই ড্রেসটা খুলে দিই তাহলে এটা পরে তুমি আমাকে ভালোবাসবে? না, পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেবো। সবসময় খারাপ কথা কেন বলো? এত আঘাত দাও কেন প্রিয়া আমার? বলেছি না তোমাকে আমার পছন্দ নয়। পছন্দ নয় তো কেন পছন্দ না? এখন যদি পছন্দ না করো আগে কেন পছন্দ করতে? আমি এটা কখন বললাম? হ্যাঁ, যখন তোমার 3 ছিল তখন আমার 6 ছিল। আমি 6 বছরের ছিলাম, তুমি 3 বছরের। একই ব্যাপার, আগে বলো। তখন তুমি প্রায়ই আমাকে বলতে আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে, একটা এনে দাও না। তুমি আমার কাছে এসে আমায় বলতে একটা আইসক্রিম দাও না, একটা আইসক্রিম দাও না, আর আমার হাত ধরে আমার পেছনে পেছনে ঘুরতে। আর অর্ধেকটা আইসক্রিম খেয়ে বাকি অর্ধেকটা আমার মুখে ঢুকিয়ে দিয়ে চলে যেতে। তোমার দেওয়া ওই অর্ধেক আইসক্রিমটা যখন আমি চেটে চেটে ধীরে ধীরে মজা করে খেতাম তখন ওর টেস্ট দ্বিগুণ ভালো হয়ে যেত। আর যখন তুমি আইসক্রিম কি কাঠিটা ছুঁড়ে ফেলতে, ওই কাঠি আমি কোথায় না খুঁজেছি, রনে মনে জলে জঙ্গলে। ওই দুঃখ কি আমি তা শুধু নিজে অনুভব করেছি। সেই দুঃখের কথা আমি আজ অব্দি কাউকে বলিনি। আজ তোমার সামনে সব কিছু বলে দেবো দিব্যা। আচ্ছা, এটা সবাই কোথায় চলে গেল? মনে হচ্ছে আমার গল্প শোনার মতো ভাগ্য করে জন্মায়নি। ব্যাড পিপল। পদ্মা, পদ্মা, এটা তুই কি করলি? কি করলি? কেন করলি এরকম মা? এটা কি করলি মা তুই? পদ্মা, তুই এটা কি করলি মা? দেবা, দেবা, তুই দেখ না ও এটা কি করলো। দেখ না দেবা, আমার সাথে কথা বলতে বল না ওকে। দেবা, ও কাউকে ভালোবাসতো না। মাঞ্জা যখন ওকে ওর কথা জিজ্ঞেস করলো ও তখন রেগে কি বিষ খেয়ে নিল। এইটুকু ব্যাপারের জন্য বিষ খেয়ে নিল। দেখ না বাবা। শালা হারামি, তোকে তো কুত্তার মতো মারা উচিত। এই, কি ভাবিস নিজেকে? কি ভাবিস নিজেকে? ওর জীবন নষ্ট করে তুই কি পেলি বল? মানুষের জীবনটাকে বেলুন ভেবেছিস যে হাওয়া বললি আর ছেড়ে দিলি? কিছু করিনি, বলছি বল। সব বলছি। আমি ওকে হারাতে চাইনি, আমি ওকে তেমন কিছু বলিনি। ব্যাস 2-1 দিন দেখা করতে পারিনি, তাইও রেগে গেছিল। দাদা, আমি ওকে বলেছিলাম যে আমার বাড়িতে একটা বোন আছে, ওর বিয়ে হয়ে গেলেই আমরা বিয়ে করতে পারবো। আমি সবকিছু সেটেলমেন্ট করছিলামই দাদা, কিন্তু এর মধ্যে জানতে পারলাম ও আত্মহত্যা করেছে। দাদা, দয়া করে ছেড়ে দাও দাদা। এই, কোনো মেয়েকে ভালোবেসে তাকে ছেড়ে দেওয়া কোনো পুরুষত্ব নয়। চল পালা এখান থেকে, চল পালা, পালা। ছি, এমন ব্যবহার করে যেন ওদের বাড়িতে মা বোন নেই। হ্যালো, জানো কি হয়েছে? যখন আমি বাজার থেকে জিনিস নিয়ে আসছিলাম তখন চায়ের দোকানে কয়েকটা লোফার ছেলে মেয়েদের পিছনে লাগছিল। তুমি কি ওদের কিছু বলো না? দেখো, এইসব কাজ অনেক আগে আমরা ছেড়ে দিয়েছি। ছোটখাটো প্রবলেম নিয়ে আমাদের কাছে আসবে না। এইসব ছোটখাটো প্রবলেম পরে বিশাল আকার ধারণ করে। সেই জন্য নিজের কাজ করো গে, যাও। এই, মেয়েদের মতো কথা বলিস না। এই রানাকে একবার বলে দেখ 10-10টা গুন্ডাকে এক ঘাটে জল খাওয়াবো। আর তুই চুনোপুটিদের কথা বলছিস? একবার আমাকে বলেই তো দেখ, তা না মেয়েদের মতো ন্যাকামো শুরু করেছে। এই, তুমি এর প্রেমিক না? হ্যাঁ তো। তা যাও এর সাথে গিয়ে ফাইট করো গে। মানে তুই আসবি না? আরে আমি কেন যাব? এভারগ্রিন রাউডি রানার গার্লফ্রেন্ডকে যদি কেউ হাত লাগিয়েছে তাহলে আমি দুনিয়াকে দেখিয়ে দেবো আমি তার হাল কি করে। ডার্লিং, তুমি সব দেখেছো কিন্তু আমার এখনো ফাইটিং দেখোনি। আজ দেখবে। সরি, কাম অন। কে বে এই কার্টুনটা? জানি না রে ইয়ার। একটা জলের বোতল দেখে। কি রে, এত রোদ্দুরে বিসলেরি চাইছে? জানি না ভাই, পাগল মনে হচ্ছে। কি রে, এ কাশছেও তো? ওই শুধু কাশি না, বাঁশিও বাজাই। এই, কি বাজাবি রে তুই? সেই খবর তুই কাল নিউজ পেপারে দেখে নিস। কি রে, বাজাবার কথা বলছিস? তুই কি দাদা নাকি? হ্যাঁ তো, অনেক বড় দাদা। আর এই মেয়েটার বয়ফ্রেন্ড। তোদের মধ্যে কেউ আমার ডার্লিংকে বিরক্ত করেছিস? কি বলছিস রে? ওই দেখ, দেবা আসছে। দেবের কথা ছাড়। এই, আমি কিন্তু এটা বরদাস্ত করবো না যদি আমার ডার্লিংকে কেউ বিরক্ত করিস। মানছি আমাকে দূর থেকে কুকুরের মতো দেখতে, কিন্তু কাছ থেকে আমি টাইগার। এই, তুই ওকে ভয় দেখাচ্ছিস? তোর মুখের গন্ধে ও দেখ অজ্ঞান হয়ে গেছে। এইভাবে কেউ কাউকে ভালোবাসে? না না, আমি তো ভালোবেসে তাকিয়েছিলাম, কিন্তু আমাকে দেখলে অজ্ঞান হয়ে যায় কেন?